হ্যালো গাইস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আজকে যে গরমের থেকে রেহাই পাওয়ার জন্য ডিসি ফ্যান তৈরি করব। প্রথমে আমার এই যে ইলেকট্রনিক্স বক্সগুলো দেখিয়ে দিলাম। বিভিন্ন সরঞ্জাম এখানে আমি রেখে থাকি সাধারণত। এছাড়াও এটি ডিসি ফ্যান তৈরিতে যে যে উপকরণ দরকার, প্রথমেই হচ্ছে একটি পাখা, তারপর একটি মোটর এবং এটাকে আমরা তারের সাথে জয়েন করব। এর জন্য একটি ফিমেল সকেট দরকার হবে আমাকে। এটা 5 ভোল্ট 0.5 এম্পিয়ার সাধারণত। এছাড়াও এটা আমি একটা থাকনা হিসাবে আমি এই স্টিলের যে পাত্রটি বা হিটসিং বলে যেটা, সেটা ব্যবহার করে থাকব। চলুন শুরু করা যাক। এটি প্রথমে আমি এইভাবে বসিয়ে তৈরি করব। এই যে এর জন্য এক দরকার হবে 5 ভোল্ট অ্যাডাপ্টার 0 এম্পিয়ার। আর আগের ভিডিওতে দেখানো যে তারটি, এইটাই। প্রথমে আমার টুল বক্স থেকে টেপটা দিয়ে আমি মোটরটিকে জয়েন্ট করব। এই যে টেপটা আমি খুলে নিচ্ছি। এখন আমি মোটরটিকে জয়েন্ট করে দেব। এটা হচ্ছে যে বিভিন্ন ফার্মেসিতে এই টেপটা পেয়ে যাবেন। এটি খুবই শক্ত টেপটা সাধারণ টেপের তুলনায়। আমি 2 প্যাচ দিয়ে দেবো শক্তভাবে লাগানোর জন্য। এই যে প্যাঁচানো আমার হয়ে গেছে। এখন আমি এই যে পাখাটি লাগিয়ে নেব। এই যে পাখাটি লাগিয়ে নিলাম। পাখাটি লাগানো শেষে এখন আমি ওয়্যারের কানেকশনটা করে নেব। প্রথমে আমাকে ওয়্যারটি ছিঁড়তে হবে। কেচির সাহায্যে আমি এই কাজটি করবো। আমার টুল বক্সে একটি কেচি আছে, সেই কেচির সাহায্যে আমি এই ওয়্যারটি ছিঁড়ে নেব। এছাড়াও আমার এর জন্য প্রয়োজন হবে একটি সুইচ। এটা আপনারা বিভিন্ন মেকারি দোকানে 10 থেকে 20 টাকার মধ্যে এই সুইচটা পেয়ে যাবেন। এখন আমি এই তারটি কেটে নিব। আগে অর্ধেক অংশ বের করে নিব। এই যে তারটি কেটে নিলাম। এখন আমি অর্ধেক অংশ বের করে নিব। তারটি বের হচ্ছে না, খুবই শক্ত। এই জন্য আমি প্রথম মাথাটুকু এই যে কেটে দেবো হালকা, তাহলে তারটি সহজে বেরিয়ে যাবে। এই যে এখন আমি এই যে তারটির মাথাগুলো খুলে নিয়ে ভিতরকার যে তামা রয়েছে সেটি বের করে নিব। এখন আমি মোটরের যে 2টা টার্মিনাল রয়েছে ওখানে কানেকশন করে দেব। প্লাস এবং মাইনাস তারটি সংযোগ করে। এখন আমার এটা সিল হয়ে গেছে। এখন আমি এটা সংযোগ করে দেবো এটার সাথে। এই যেখানে একটা মাইনাস এবং প্লাস টার্মিনাল দেখে, আপনারা যদি এটি ভুলবশত প্লাসটা প্লাস যদি হচ্ছে প্লাসটা মাইনাসে এবং মাইনাসটা প্লাসে যদি লাগান, তাহলে বাতাসটা পিছের দিকে হতে পারে। তাই এটি আগে চেক করে নেবেন। এই যে আমার প্লাস এবং মাইনাস তারটি লাগানো হয়ে গেল। এখন আমি এটাকে আটকানোর জন্য আমি টেপ দিয়ে আটকে দেবো। এই যে টেপ খুলে নিলাম। এখন আমি টেপ দিয়ে আটকে দেবো তারটি। তারটি আটকানো শেষে এখন আমাকে সুইচের কানেকশন করতে হবে।
সুইচ রয়েছে, সেই সুইচটি কানেকশন করে নেব। এখন আমি হালকা একটু ওই যে এখান থেকে তারটা কেটে নিয়ে, সুইচের জন্য এই তারটা বেরিয়ে আছে, তা কেটে নিয়ে এখন এটা আমি একটু শুলে নেব, তারপরে এখানে সুইচের কানেকশনটা করে দেব। এই যে সুইচ, এখন আমি এই যে নাটটা খুলবো সুইচের। নাটটা খোলা হয়ে গেছে, এখন আমি এটা কানেকশন করে দেব। আমার কাছে হট গ্লু বা গ্লু স্টিক ছিল না, বিধায় আমি এটা সুইচটা লাগাতে পারিনি। আপনাদের যাদের গ্লু স্টিক রয়েছে তারা চাইলে আপনারা হট গ্লু দিয়ে সুইচটি লাগিয়ে নিতে পারেন। এখন আমার এই যে যেটা হচ্ছে 5 ভোল্টের অ্যাডাপ্টার রয়েছে সেটা কানেকশন করে নিতে হবে। এর আগের ভিডিওতে দেখানো দেয়ারের তারটা, সেটা এখন এই যে কানেকশন করে নিলাম। এটা আপনারা অ্যাডাপ্টার দিয়েও চালাতে পারেন, আবার ব্যাটারি দিয়েও চালাতে পারেন। এই যে এখন এটা ঘুরছে, প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস। এখন এই যে কাগজের টুকরোতে আপনাদের দেখাবো কেমন এতে কাগজের টুকরোকে দেখুন ঠেলা দিবে এদিকে, এই দেখছেন কাগজের টুকরোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। ফ্যানটির আওয়াজ বলতে গেলে তেমন একটা শব্দ নয়। সাধারণত আমাদের সিলিং ফ্যান যেভাবে চলে ও মোটামুটি তুলনামূলক আরও কম। সুইচটা বন্ধ করে রেখে দিল। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, আপনাদের যদি কোনো উপকারে আসে, তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক এবং শেয়ার করবেন।